আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি ব্রেকফাস্টে পাকা কাঁঠাল। আসলে পাকা কাঁঠাল দেখে মনটা খুশি হয়ে গিয়েছিল, যেহেতু এই বছরের এটাই প্রথম পাকা কাঁঠাল খাওয়া ছিল, তাই কাঁঠালের সাথে একটু মুড়ি নিয়ে আমি খেয়ে ফেললাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এবার দেখছি যে এদিকে আমাদের চাল ঝাড়া হচ্ছে। আসলে আমাদের গ্রামে প্রথমে ধানকে সেদ্ধ করে সেটা শুকিয়ে এভাবে চাল বের করে সেটা ঝেড়ে ঝুড়ে সংরক্ষণ করা হয়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর চাল হয়েছে। এই চালে কিন্তু আমরা সারা বছর সংরক্ষণ করে খাই। যাই হোক, বাড়িতে যেহেতু নতুন চাল এসেছে, তাই মা বলল নতুন চালের একটু ভাত রান্না করতে। তো আমি যতটুক চাল প্রয়োজন আমাদের, তাই ততটুকুই চাল নিয়ে আমি একটা পাতিলে নিয়ে নিলাম রান্না করার জন্য। অন্যদিকে দেখতে পাচ্ছি আমার বোন কিছু মাংস কেটে ও ধুয়ে নিচ্ছে। যাই হোক, ধোয়া হয়ে গেলে সেই মাংসগুলো একটা প্রেসার কুকারে নিয়ে নিল এবং সব ধরনের মশলা দিয়ে দিচ্ছে। পেঁয়াজ, হলুদ, আদা, রসুন, মরিচ, লবণ, আরও অনেক ধরনের কিছু মশলা থাকে যেগুলো মাংসতে আমরা দিই। আসলে সব কিছুই দেওয়া হচ্ছিল। আসলে বন্ধুরা, আমি অনেক জায়গায় দেখেছি অনেকভাবেই মাংস রান্না করা হয়, কিন্তু আমাদের এদিকে এভাবেই সব ধরনের মশলা একসাথে মাংসের মধ্যে দিয়ে সেটা সুন্দর করে মেখে তারপরে মাংসটা সেদ্ধ করে এটা আলাদাভাবে আবার কষানো হয়ে থাকে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ও সব ধরনের মশলা দিয়ে ফেলেছে। এবার সেটা সুন্দর করে মাখিয়েও নিচ্ছে। মাখানো শেষ হলে শেষের দিকে একটু তেল দিয়ে এবং একটু পানি দিয়ে তারপরে এটার মুখ আটকিয়ে আমরা চুলার উপর তুলে দিলাম। আজকে আমি মাটির চুলায় রান্না করছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন খড় দিয়ে জাল দেওয়া হচ্ছে। এভাবে মাটির চুলাতে কিন্তু অনেক কিছু দিয়েই রান্না করতে পারি। যাই হোক, আমাদের মাংসটা সেদ্ধ হয়ে গেছে, প্রায় মাংস নামিয়ে রেখে এরপর আমি মাংসতে দেওয়ার জন্য একটু আলু ভেজে নেব। আলুতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম মাংসতে দেওয়ার জন্য। ভেজে মাংসের এই আলুটা খেতে অনেক মজা লাগে। যাই হোক, আমি সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। তো এদিকে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুটা আমি নামিয়ে রাখবো এবং যেই মাংসটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা একটা পাতিলে ঢেলে নেব। আর যেই গোটা গোটা রসুনগুলো দিয়েছিলাম সেগুলো আলাদা করে রাখছি আর সুন্দর করে মাংসটা কষিয়ে নিচ্ছি। যাই হোক, এক পর্যায়ে কষানো সুন্দর মতো শেষ হয়ে গেলে আর মাংসটা সেদ্ধ হয়ে আসলে যেই আলুগুলো ভেজে রেখেছিলাম মাংসতে দেওয়ার জন্য, সেই আলুগুলো আর সেই তুলে রাখা রসুনগুলোও দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। যাই হোক, এটাই ছিল আমাদের মাংসের ফাইনাল লুক। মাটির চুলায় কত সুন্দর করে রান্না হয়ে গেল। তো এটুকুই ছিল আজকের ব্লগ বন্ধুরা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক ফলো করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।